রাজধানী ঢাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন উত্তপ্ত। মাত্র ৩ দিনে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ঢাকা, গাজীপুর সহ দেশের আরও কয়েকটি জেলা। একযোগে এই হামলার পেছনে কারা, কেন তা নিয়ে উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরও। ১০ নভেম্বর ভোরে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ধানমন্ডি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। ভোর ৩:৩০টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মাত্র ৪ ঘন্টা পর প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের মালিকানাধীন প্রতিষ্ঠান প্রবর্তন এর দিকেও ককটেল ছোড়া হয়। এরপর সকাল ৭:৩০ ধানমন্ডি মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের সামনে, সন্ধ্যায় মৌচাক মোড়, আগারগাঁও বেতার ভবন, খিলগাঁও ফ্লাইওভার ও মিরপুর শাহ আলী মার্কেটের কাছে পরপর একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। দিনের সবশেষ বিস্ফোরণটি ঘটে বাংলাদেশ এনসিপি কার্যালয়ের সামনে রাত ১১টার পর। পুলিশের তথ্যমতে সেদিন রাজধানীতে ৩টি বাসে আগুন দেওয়া হয়, শাহজাদপুর, মেরুলবাড্ডা ও ধানমন্ডিতে। ১১ নভেম্বরও ঢাকাসহ কাশেমপুরে আরও কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়। আর ১২ নভেম্বর গাজীপুর জেলার শ্রীপুর, কাশিমপুর ও বাসন থানার ৩টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া মোহাম্মদপুর ও কাকরাইল এলাকার গির্জা ও স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এই ধারাবাহিক হামলাগুলো ঘটেছে ১৩ নভেম্বরের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এই দিন লকডাউন ঘোষণা দেয়, যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলায় রায় ঘোষণার কথা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রলীগ সদস্যকেও আটক করা হয়েছে। রাজধানীতে বর্তমানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঢাকায় মোতায়েন করা হয়েছে ১২টি প্লাটুন বিজিবি এবং ঢাকার বাইরে আরও ২টি প্লাটুন সহ মোট ১৪টি প্লাটুন। মন্দির, গির্জা, বিশ্ববিদ্যালয়, মসজিদ ও মেট্রো রেল সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকার বলেছে, নাশকতায় যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাসমিয়া বিনতে জামান, স্নেহা, পলিটেকো নিউজ।